থেকে শুনতে চাই দিক নির্দেশনা তারা। আর্থনা সম্মেলনে যোগ দিয়ে বৃহস্পতিবারও কাতারে ব্যস্ত সময় কাটালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন দোহায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন প্রধান উপদেষ্টা। তাদের জীবনের শ্রেষ্ঠ সময়। এতে অংশ নেন প্রবাসী ব্যবসায়ী ও বিভিন্ন পেশার বাংলাদেশিরা। সরকার প্রধানকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। কালকে আপনি বলছিলেন আমাদের প্রধান উপদেষ্টা জানান, ঘরে বসেই সব সেবা পাবেন দেশের সকল নাগরিক। তিনি বলেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সেই শক্তিশালী হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। পাসপোর্টের জন্য কিংবা দলিল দস্তাবেজ, তারপরে ট্যাক্স দেওয়া, লাইসেন্স পাওয়া, যেগুলো সরকার দেয়, রিনিউ করা, পাসপোর্ট রিনিউ করা, অন্যান্য জিনিস রিনিউ করা, এই সব সেবা কেন্দ্রের মাধ্যমে হবে। এখানে যাবেন, আপনি বলবেন, যারা করে দেবে আপনার সঙ্গে। সরকারের চেহারা দেখার দরকার নেই, সরকার হলে পলিসি করবে, ইত্যাদি করবে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। এর আগে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানির সঙ্গে। সেখানে বাংলাদেশের সংস্কার ও পুনর্গঠনে সব ধরনের সহায়তার আশ্বাস দেন কাতারের প্রধানমন্ত্রী। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেয় কাতার। কাতারের কাছ থেকে অনেক ধরনের আমরা ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টগত পুরো সাপোর্ট স্যার চেয়েছেন। উনি বলেছেন, অ্যাসিউর করেছেন তার সাপোর্টের বিষয়ে। রোহিঙ্গারা তাদের দেশে ডিগনিটির সাথে ফিরে যেতে পারে, সেই একটা সলিউশন সবাই খুব দ্রুত এটা খোঁজার তাগিদ দুজনের মধ্যে ডিসকাশনে ছিল। বৃহস্পতিবার কাতার বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, আগামীর বিশ্ব গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে, চাকরি নয়, হতে হবে উদ্যোক্তা। বক্তব্য জুড়ে উঠে আসে বহুল পরিচিত 3-0 তত্ত্ব। পরে সাংবাদিকদের প্রেস সচিব জানান, সফর জুড়ে ডক্টর ইউনূস কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে আঞ্চলিক পণ্য উৎপাদনের হাব নির্মাণের যৌক্তিকতা তুলে ধরে বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছেন জানিয়ে সফরকে সফল বলে আখ্যা দেন শফিকুল আলম। এই 4 দিনের যে সফর, এটা খুবই একটা সফল সফর, খুবই ফ্রুটফুল সফর, এবং আমি আশা করছি যে এটার ফলে বাংলাদেশের সুনামটা আরও ছড়িয়ে পড়বে এবং বাংলাদেশে অনেকে ইনভেস্ট করতে আসবে। কাতারের কাছে রেখে যাওয়া আওয়ামী লীগ সরকারের $254 মিলিয়ন ঋণ প্রধান উপদেষ্টার সফরকালেই পরিশোধ করা হয়েছে বলেও জানান প্রেস সচিব। আরও ট্রান্সফরমেশনের জন্য। নাজমুস সালিহি, সময় সংবাদ।